সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলির অভিযোগ, আহত এক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলোপাথারি গুলিবর্ষণের অভিযোগও উঠেছে, তবে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। ৩১ জুলাই বৃহস্পতিবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক ও বিএনপি নেতা রুহুল আমিনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে স্থানীয়রা। বিএনপি নেতা রুহুল আমিন বলেন, শাহ আলম মানিক আমার দলের একজন নিরীহ কর্মী বাবুলকে পিস্তল দেখিয়ে হুমকি দেয়, পাশাপাশি পিস্তলের বাট দিয়ে মারধর করেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে মানিক পালিয়ে যায়। আমাদের কেউ গুলি চালায়নি, বরং মানিকই ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করেছে। অন্যদিকে শাহ আলম মানিক অভিযোগ করেন, আমি আমার বাড়ির সামনে বসেছিলাম, হঠাৎ রুহুল আমিন ৫০ থেকে ৬০ জন সহযোগী নিয়ে অস্ত্রসহ হামলা চালায়। তারা ৬ রাউন্ড গুলি ছোড়ে এবং আমার ব্যানার ভাঙচুর করে। হামলার সিসিটিভি ফুটেজও রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বাবুল হোসেনের ভাই সেলিম মিয়া অভিযোগ করে বলেন, আমার ভাইয়ের জমি দখল করতে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়েছে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছালেও কাউকে পাওয়া যায়নি। সেখানে গুলিবর্ষণের বিষয়ে আমরা নিশ্চিত নই। এ ধরনের নিয়মিত ঘটে যাওয়া ঘটনায় সুধীমহলও প্রশ্ন তুলছে, দখলদার আওয়ামী লীগের পথে কি হাঁটছে বিএনপি? সুমন সালাউদ্দিন, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।